পিরিয়ড বা মাসিকের সময় একটু বেশি ব্যথা হলে কি করবেন? পিরিয়ডের সময় অনেকেরই পেটে হালকা এক ধরনের ব্যথা অনুভব হয়, আবার অনেকের ক্ষেত্রে এই ব্যথাটা একেবারে অসহনীয় পর্যায়েও চলে যায়। এরকম হয় যে খুব মেজাজ খারাপ লাগে, বিছানা থেকে উঠতে ইচ্ছা করে না, কাজে মন বসে না, ব্যথা ছাড়াও মাথা ধরা, মাথা ঘোরা এই জাতীয় সমস্যাও কিন্তু হতে পারে। কিন্তু আপনি কি জানেন যে ঘরোয়া পদ্ধতিতেই এই পিরিয়ডের ব্যথা কিন্তু কমানো যায়? আজকের ভিডিওতে আমরা জানব এই পিরিয়ডের ব্যথাটি কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি এবং কিছু কার্যকর উপায়। গরম পানির ব্যাগ বা তোয়ালা ব্যবহার করুন। পেট বা পিঠের নিচে একটু হালকা গরম পানির সেক দিলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথাটা কমে। দিনে কয়েকবার আপনি এটা করতে পারেন। হালকা ব্যায়াম বা স্ট্রেচিং। শরীর একদম স্থির থাকলে ব্যথাটা আরও বাড়ে, কাজেই এই পিরিয়ডের সময়টাতে আপনি একটু হালকা এক্সারসাইজ, যেমন একটু হালকা হাঁটাহাঁটি অথবা যোগা কিংবা একটু স্ট্রেচিং এই জাতীয় এক্সারসাইজ আপনি করতে পারেন, যেটা এন্ডরফিন নামের একটি হরমোন রিলিজ করতে সাহায্য করে, যেটা আপনার ব্যথা কমায় এবং মুডকেও ভালো রাখে। গরম পানীয় পান করুন। আদা চা, তুলসী চা, দারুচিনি মেশানো গরম পানি এগুলো ব্যথা বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। পর্যাপ্ত বিশ্রাম নিন। এই সময় যেহেতু রক্তক্ষরণ হয়, শরীর বিশ্রাম চায়। পর্যাপ্ত ঘুম এবং চাপমুক্ত থাকা ভীষণ জরুরি, কেননা স্ট্রেসে থাকলে ব্যথা আরও বেড়ে যায়। যদি আপনার পিরিয়ডের পেইন বা ব্যথাটা একেবারে অসহনীয় পর্যায়ে চলে যায়, তখন আপনি প্যারাসিটামল অথবা ডাক্তারের সাথে কনসাল্ট করে NSAID জাতীয় ওষুধ খেতে পারেন। তবে দীর্ঘমেয়াদে কোনো ব্যথার ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি ডাক্তারের সাথে কথা বলে নেবেন। কখন ডাক্তার দেখাবেন? যদি দেখেন যে পিরিয়ডের সময় যে নর্মাল ব্যথাটা হয় সেই ব্যথাটা না হয়ে প্রতি মাসেই আপনার অনেক বেশি ব্যথা বা তীব্র ব্যথা হয় এবং ব্যথার সাথে আপনার অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যেটা স্বাভাবিক রক্তক্ষরণ পিরিয়ডের সময় হয় সেটা না হয় অনেক বেশি রক্তক্ষরণ হয় এবং 3-4 দিন পরেও এই ব্যথাটা যদি না কমে, এরকম অবস্থা থাকলে আপনি অবশ্যই একজন গাইনি স্পেশালিস্টের সাথে কনসাল্ট করার চেষ্টা করবেন, কেননা অনেক সময় দেখা যায় যে পিরিয়ডের সমস্যাগুলোর পাশাপাশি অনেকের কিন্তু ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস জাতীয় সমস্যাও থাকে। পিরিয়ডের ব্যথা একেবারে কমিয়ে ফেলা সম্ভব না হলেও একে কিন্তু অনেকখানি সহনীয় অবস্থায় নিয়ে আসা যায়। নিজের শরীরকে বুঝুন এবং প্রয়োজনে চিকিৎসকের সাথে কনসাল্ট করতে বা পরামর্শ করতে ভয় পাবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।